দ্যাট ইজ দ্য লিগ্যাল ফ্রেম ফর জুলাই চার্টার। আপনি সেই ফ্রেমকে, সেই চার্টারকে বাইপাস করে আপনি এখন সংবিধান সংশোধনের কমিটি করতেছেন। তো কমিটিতে যাওয়ার অর্থ হলো সরকারের এই ছল চাতুরিকে অ্যাকসেপ্ট করা। দেখতে পাচ্ছি জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন না করলে জাতি নিশ্চিত একটা সংঘাতের দিকে চলে যাবে। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. বিএনপির 31 দফার যে প্রথম দফা হচ্ছে আমরা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কারের জন্য একটি কমিশন গঠন করব। পড়ে দেখেন, এখন বলে না সংস্কার হবে না, সংশোধন হবে। এটা দ্বিচারিতা হলো না? এটা কি ইমানদারি হলো? 31 দফায় বললেন সংস্কার করবেন, ক্ষমতায় গিয়ে বললেন যে না এটা সংশোধন হবে। আর এখন আমাদের বলে ভাই কমিটি যখন এটা হয়েছে তোমরা ওখানে লোক দাও। ওরা 12 জন দিছে আর 5 জন চায় আমাদের কাছে, আমাদের মানে বিরোধী দলের কাছে। আমির জামাত অর্থাৎ লিডার অফ দি অপোজিশন পরিষ্কার করে বলেছেন শুধু কমিটিতে লোক দেওয়া নয়, কনসেপচুয়ালি আমরা এই সংশোধনের চেতনার ধারণার আমরা বিরোধী, আমরা এটা প্রত্যাখ্যান করলাম। কমিটিতে লোক দেওয়াতে কোনো সমস্যা না, এবং আমি যদি এই কমিটিতে লোক দিই এবং ঢুকি তাহলে আইনি প্রবলেমটা কি? তাহলে জুলাই সনদ এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারকে ইগনোর করা হয়। কারণ জুলাই সনদ বাস্তবায়নের জন্য তো রাষ্ট্রপতির আদেশে একটা আইনি কাঠামো তৈরি হয়ে গেছে, একটা ফ্রেম তৈরি হয়েছে। সেই ফ্রেম হলো আপনি সংবিধান সংসদ পরিষদের অধিবেশন ডাকবেন, শপথ নেবেন, 180 দিনের মধ্যে সেটা কার্যকর করবেন। দ্যাট ইজ দ্য লিগ্যাল ফ্রেম ফর জুলাই চার্টার। আপনি সেই ফ্রেমকে, সেই চার্টারকে বাইপাস করে আপনি এখন কি করতেছেন? সংবিধান সংশোধনের কমিটি করতেছেন। আর আপনারা যারা বিজ্ঞ আইনজীবী বুঝে শুনে যদি বলেন না তোমরা ওইখানে যাও, তার অর্থ হলো যে ওনারা যেমন দ্বিচারিতা করলেন, আমাদেরও জনগণ 70% লোক রেফারেন্ডামে ম্যান্ডেট দিয়ে আস্থা রেখেছে, আমরাও সেই আস্থার সাথে বিশ্বাসঘাতকতা করলাম। তোমাদেরকে তো পাওয়ার দিয়েছিলাম, তোমরা তো সেই সংস্কার পরিষদের অধিবেশন ডাকলে না, তোমরা সেই কমিটিতে গেলে। তো কমিটিতে যাওয়ার অর্থ হলো সরকারের এই ছল চাতুরিকে অ্যাকসেপ্ট করা। আমি কথাটা কি বুঝাতে পেরেছি? এই কারণে আমরা বলেছি যে ঠিক আছে আপনারা প্রথম 30 দিনে পরিষদের অধিবেশন ডাকেননি, শপথ নেননি, ভুল হয়ে গেছে, তা আসেন সংসদে আলোচনা করেন। আমাদের আমির জামাত বলেছেন লিডার অফ দি অপোজিশন, সংশোধন না সংস্কারের জন্য কি করা যায়। আমরা তো ট্রেন মিস করছি, ট্রেন আর অন্য স্টেশন থেকে ধরা যায় কিনা, পার্লামেন্টে এই উদ্দেশ্যে একটা কমিটি করেন, দেন লিডার অফ দি অপোজিশন উইল ডিসাইড। কিন্তু আপনি তো সেদিকে যাচ্ছেন না, সেজন্য সময় আছে। আপনি যদি এটা না মানেন, সরকারি দল না মানেন, তা আমরা দেখতে পাচ্ছি জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন না করলে জাতি নিশ্চিত একটা সংঘাতের দিকে চলে যাবে।